মনোজ ব্যানার্জি মহাশয়। যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত। গত 2 বছর আমাদের এই অধিকার সমাবেশরা করতে দেয়নি নওশাদকে ছাড়া, সেই সভা আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে, এটা আমাদের গর্বিত আমরা কেন? সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান 26 তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। আজকে ভারতীয় জনগণকে ধুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে। কি কেন্দ্র, কি রাজ্য? আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ, তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী, কর্পোরেট পুঁজি দাসত্ব করবার চেষ্টা করছে। তার জন্যই একে একে আইন জারি হচ্ছে। অথচ ৭৮ বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্যনীতি, জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি হয়নি। সেই স্বাস্থ্যনীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্তস্রাবতায় ভুগছে, আজকে রক্ত শূন্যতায় ভুগছে। কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই, স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে, আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চলে, যেটা আমাদের অধিকার। সেই অধিকারকে সুবিকৃত করার জন্যই আজকের এই সমাবেশ। এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, যে ব্যক্তি অভয়ার মৃত্যু দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, আমি তাদের ঘৃণা করি। যারা 22 সালের এই 21শে জানুয়ারি রাস্তায় ঢুকে নওশাদকে টানতে টানতে হাসতে বলেছিল, যারা প্রতিবাদ করেনি, আমি তাদের ঘৃণা করি। যে পিতা তার শিশুর লাশ শনাক্ত করতে দ্বিধাবন্দিত করে, আমি তাদের ঘৃণা করি। হে মমতা ব্যানার্জি, তুমি জেনে রাখো, তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছ, স্বাস্থ্য চুরি করেছ, স্বাস্থ্যের অধিকার চুরি করেছ, গণতান্ত্রিক অধিকার চুরি করেছ, সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেঁচে দিচ্ছ। আমরা এখানে থেকে থাকবো না। আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে, যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই, যে তোমরা যতই চেষ্টা করো, যতই চক্রান্ত করো, আইএসএফের কর্মীদের দাবায় রাখতে পারবে না। আমরা লড়াই করবো, লড়াই জিতবো। এই বাংলাকে অনেক অশান্ত করেছ, বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বাংলাকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। 26 সালের বাংলাকে আমরা আইএসএফের নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে। এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমাদের এই বাংলার বুকে। তাই আমি শেষ করবো, বাঁচবো রে আমরা, বাঁচবো রে আমরা, বাঁচবো রে বাংলা বুকে পাগল লইয়া, নয়া বাংলা ওই বাঁচবো রে আমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।